The etiquette of seeking knowledge. The etiquette of seeking Islamic knowledge, basically. ইসলামিক জ্ঞান শিক্ষার যে শিষ্টাচার, যে নর্মস, যে অ্যাটিকেটস, আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে ইসলামিক জ্ঞান শিখাতে চায় এটা আমাদের জানার প্রয়োজন আছে। আমরা সেদিক থেকে কিছু কথা শুনবো এবং জেনে আমল করবো। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, পড়িয়া আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে কোরআন নাজিল করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে কোরআনকে উত্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শত শত লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ধন্য করেছেন। এই সমস্ত নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিয়ামতকে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করেছেন। কোনটি আমাদের জন্য ভালো এটা আমরা জানি না, কোন নিয়ামত আমাদের জন্য উত্তম হয়ে যায় সেটা আমরা জানি না। কিন্তু শুধুমাত্র কোরআন, যে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। O my beloved brothers, among all the blessings and mercy that you are granted by Almighty Allah subhanahu wa ta'ala, amongst them Al-Quranul Karim is the greatest blessing from Almighty Allah subhanahu wa ta'ala. কোরআন হচ্ছে ওই সমস্ত নিয়ামতগুলোর মধ্যে আমি তোমার জন্য সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছি পৃথিবীতে, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন হচ্ছে আমাদের জীবন চলার পথ প্রদর্শক। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে কাছের আপন, আপনার জন্য সবচেয়ে সুরক্ষার, আপনার জন্য সবচেয়ে সাপোর্টিভ যদি কোনো গ্রন্থ থাকে সেটা হচ্ছে আল কোরআন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে গ্রেটেস্ট ব্লেসিং হিসেবে তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছি। এই যে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, এই কোরআন আল্লাহ তাআলা কোন কারণে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত করেছেন? Why did Almighty Allah subhanahu wa ta'ala grant upon us this Quran is the greatest blessing? Why? What's the reason behind it? Allah Pak Rabbul Alamin ব্যাখ্যা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওহে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের কাছে আমি কোরআনকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে পাঠিয়েছি, কারণ এই কোরআন তোমাদেরকে অন্ধকারের জগৎ থেকে টেনে নিয়ে এসে আলোকিত বানিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কোরআন কি করে? আমাদেরকে আলোকিত বানিয়ে দেয়। I have sent down this Quran to the world to guide the humanity, to enlighten the society, to enlighten the community, to enlighten the humanity out of darkness into the light. Say subhanallah. অন্ধকার থেকে টেনে নিয়ে চলে আসে কোরআন, টেনে নিয়ে এসে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোকিত মানুষ বানিয়ে দেয়। যে মানুষ জীবনের পথ বোঝে না, যে মানুষ ধর্মের পথ বোঝে না, যে মানুষ সমাজ বোঝে না, যে মানুষ পরিবার বোঝে না, যে মানুষের মধ্যে কোনো ধরনের শিষ্টতা ছিল না, নম্রতা নাই, ভদ্রতা নাই, যে মানুষগুলোর সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে, ওই মানুষগুলো বিশ্বনবীকে হত্যা করতে গিয়েছে। যে মানুষগুলো তার আপন কন্যা সন্তানের সাথে নাজেহাল এবং খুব লজ্জাজনক কাজে লিপ্ত ছিল, যে মানুষগুলো আপন কন্যা সন্তানদেরকে জ্যান্ত মাটির নিচে কবর দিয়ে দিত, যে মানুষ আপন পুত্র সন্তানদেরকে বাবার পরিচয় বহন করাতে পারত না, সমাজের পরিচয় বহন করাতে পারত না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের কাছে কোরআন পাঠিয়েছেন। পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আমি এই কোরআনকে ওই সমাজে পাঠিয়েছি যাদের কোনো আলো নাই, তাদের জীবনটা শুধুই হতাশায় ভরা, ওই হতাশা যুক্ত সমাজের কাছে কোরআন পাঠিয়ে তাদেরকে আমি আলোকিত মানুষ বানিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ,
এই সুযোগ আমাদেরও আছে না নাই? কথা বলেন, আমাদের আছে না নাই? So we have this opportunity to get the knowledge, the lessons, the teachings from the Holy Quran, what Allah subhanahu wa ta'ala would like to make us understand, what can make us enlightened. We will get the knowledge from Quranul Kareem. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Say Ameen. My beloved brothers in Islam, এরপর আল্লাহ পাক বললেন যে এই কোরআনকে আমি যে পাঠিয়েছি, কিভাবে এই কোরআন তোমাকে সত্যের মাপকাঠিতে উন্নীত করে দেয়, কিভাবে এই কোরআন তোমাকে অন্ধকারের জগৎ থেকে টেনে নিয়ে এসে আলোকিত মানুষ বানিয়ে দেয়। কারণ কোরআনকে আমি এমন একটা মুআজিজা দিয়েছি, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের কাছে আছে সত্যের মাপকাঠি। এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়ে জান্নাত উপযোগী মানুষকে মানুষ বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে আছে সত্যের মাপকাঠি। This is the guidance for the humanity, and that guidance Allah subhanahu wa ta'ala gave us by a Quran, and that Quran shows us the right path, and it differs between the right path and the wrong path. That is why Allah said, "O my believers, you just try to get the knowledge from Quran that will show you the path of right and wrong, and you must choose the path of right, what your Prophet Muhammad sallallahu alaihi wasallam showed you. Just try to follow him." Subhanallah. And Rasul sallallahu alaihi wasallam আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে কোরআনকে প্রচার করছিলেন, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন যে দুটো পথ আছে, একটা হচ্ছে জান্নাতের পথ, একটা হচ্ছে জাহান্নামের পথ। The path of Jannah, the path of Jahannam. There are two types of path. Prophet sallallahu alaihi wasallam said to the people. And then Rasul sallallahu alaihi wasallam সে ব্যাখ্যা করলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন. O people, there are two paths. The path of Jannah, the path of Jahannam. So you try to choose on which path you would like to go on going. On which path you would like to walk on. You try to choose the people of paradise and the people of hellfire. Be careful, they can never be equal. Subhanallah. যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ, তারা কখনোই এক পর্যায়ের হতে পারে। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন. The people of heaven and the people of hellfire, they can never be equal, my beloved brothers in Islam. So there's the path we should choose from the Holy Quran that Prophet sallallahu alaihi wasallam showed us to go on going, and we will just try to choose that path. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Say Ameen. My believers, my beloved brothers in Islam, and for making the greatest blessing, this Quran from Almighty Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala gave us another mu'jiza. আমাদেরকে আরেকটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যে কোরআন কিভাবে আরেকটা নিয়ামতপূর্ণ হতে পারে। এই কোরআনকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য শিফা হিসেবে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এই কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন. This is the healing for the believers. I have just sent down this Quran to the world as a healing for the believers. Subhanallah. এই কোরআন আমাদেরকে হিল করে, আমাদেরকে এই কোরআন রোগ থেকে মুক্তি দান করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, there are two types of healings. There are two types of shifa. The first one, Mufassirin Ikram, they just described in the tafsir. First healing is which you heals from the outside, like from the out of your body. Like যখন কোনো মানুষ অসুস্থ হয়, তখন বাহ্যিক দিক থেকে তার একটা অসুস্থতা থাকে। This Quran can heal that person. এবং মানুষের আরেকটা রোগ থাকে যেটা তার অন্তরে হয়, এই কোরআন তার অন্তরের রোগকেও সাধন করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের কয় ধরনের রোগ হয়? বাহ্যিক রোগ হয়, অন্তরের রোগ হয়। বাহ্যিক রোগ তো আমরা প্রত্যেকে দেখতে পারি, আমরা সবাই বাহ্যিক রোগ দেখে চিনে ফেলি। উনি অসুস্থ আছেন, ওনার হয়তো কোনো বড় ধরনের রোগ হয়েছে, বা কারো হাত কাটা গেছে, কারো পা কাটা গেছে, বা তাদের কোনো অসুস্থ হয়েছে।
এই কোরআন দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে আল্লাহ তাকে রোগ মুক্তি করে দেয়। এবং যদি কোনো মানুষের অন্তরে রোগ সৃষ্টি হয় তাহলে তার অন্তরের রোগও দূর করে দেন কে? সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। I have sent down this Quran which will heal to the believers. Subhanallah, my beloved brothers in Islam, এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাকের এই কোরআনকে শিক্ষা গ্রহণ করবার জন্য। আজকে আমার সাবজেক্টটা ছিল দ্য এটিকেট অফ সিকিং কোরআনিক নলেজ, দ্য এটিকেট অফ সিকিং ইসলামিক নলেজ। মাই বিলভেড ব্রাদার্স ইন ইসলাম, আল্লাহ তাআলা এই কোরআন পাঠানোর পরে এটা এজন্য পাঠান নাই যে কোরআন আমরা আমাদের বক্সের মধ্যে রেখে দিব, আমরা আমাদের ওয়ার্ড্রপের উপরে কোরআনটা রেখে দিব, প্রতিদিন ঘরে ঢোকার সময় এবং ঘর থেকে বের হওয়ার সময় একবার করে দেখবো। হ্যাঁ, কোরআন এই জন্য পাঠিয়েছে? কথা বলেন, কোরআনকে এই জন্য পাঠানো হয়েছে? ঘরের আমরা ইয়ের মধ্যে কি বলে ওয়ার্ড্রপের উপরে কোরআন রেখে দিব, রেয়ালের মধ্যে রেখে দিব, রেহাল থেকে প্রতিদিন এক নজর করে দেখবো আর অন্তরকে শান্তি করব, এই জন্যই পাঠাইছে আল্লাহ কোরআন। কোরআন কেন পাঠানো হয়েছে প্রিয় ভাইয়েরা? আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিবর্তনের জন্য। আমরা বুঝতে পারছি তো? My beloved brothers in Islam, Allah didn't send down the Quran just to show it, just putting on the wardrobe at our house. Allah didn't send down this Quran just to try to put it at the safe zone of our house. No. Just Allah has given us this Quran to make a change of our lives. You have to have a change in your life, my beloved brothers, by learning the Quran. And that is the actual reason Allah sent down this Quran to us. এজন্য আমরা কোরআনকে আমাদের বাসায় শুধু রেখে দিব না, আমরা শিক্ষা অর্জন করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের শিক্ষা অর্জন করব। এখন আসেন আল্লাহ তাআলা শিক্ষা নিয়ে কি বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। O my believers, I have certainly made the Quran easier for remembrance. So you just try to learn. You just try to learn this Quran. I have made it easy for you. But the problem, we don't want to catch this Quran. We don't want to see the single page of this Quran for a single moment. Once in a week, once in a month, or once in a year. We don't want to catch this Quran just for seeing, for learning, for remembering, for nothing else. We don't do it. But we have to catch this Quran. We have to catch it in our hands. We need to see the pages of this Quran. We need to know what Allah said here. 114 surahs Allah has given us in the book of Quran, my beloved brothers in Islam. 114 surahs. এবং সেখানে 6000-এর ঊর্ধ্ব আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আমরা এই কোরআনকে কোনোভাবে পড়িও না, জানিও না, শুধু আমরা কি করি? কোরআনকে দেখে নেই। না, আমরা এই কোরআনকে শিখতে হবে, কারণ আল্লাহ বললেন আমি এটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় বন্ধুগণ, জাস্ট একটা স্টোরি আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। One of the scholars of Arabic, he was doing a discussion with his beloved son, and one day he asked his son that, "Oh son, do you read Quran every day?" His son told, "Yes, Dad, I really do read each and every day Quran Kareem." তখন তার বাবা, the scholar, বললেন যে, "But I'm not seeing the reflection of the Quran on your body." তুমি যে কোরআন পড়ছো, এই কোরআনের রিফ্লেকশন আমি তোমার বডির মধ্যে দেখতে পাচ্ছি না। তুমি যে প্রতিদিন কোরআন পড়ছো, "Do you really read Quran every day?" "Yes, Dad, I do." And then the scholar said, "If this reading of Quran doesn't improve your faith, doesn't increase your faith, just try to remember you have the greatest problem with your intention." যদি এই কোরআন পড়া তোমার ঈমানকে ইমপ্রুভ না করে, আমি তোমার ঈমানের কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। যদি এই কোরআন পড়া তোমার ঈমানকে ইমপ্রুভ না করে, if this doesn't increase your ঈমান, if this doesn't increase your faith, then try to check your intentions. Maybe you have wrong with something with your intentions. তোমার নিয়তের মধ্যে ঘাটতি আছে। তুমি কোরআন শুধু পড়ার জন্য পড়ছো, কোরআন দিয়ে যে জীবনকে পরিবর্তন করা যায় সেজন্য তুমি কোরআন পড়ছো না। You are really not reading Quran for making a change
into yourself. তোমার মধ্যে একটা পরিবর্তনের জন্য তুমি কোরআন পড়ছো না, just for I have to read it, that's why I need to get rewards 10 times for just a single letter. That's why I'm reading Quran, for nothing else, for not just making myself a good change. My beloved brothers in Islam, so we need to get a change. We need a change. We need to be pious. This Quran shows us the righteousness, and the path of righteousness we have to catch anyway. That's why we need to read Quranul Kareem, my beloved brothers in Islam. And then the scholar Bakr Abu Zaid from Saudi Arabia, he just explained something after that. After learning Quran, when you set up a very good intention that I must have to learn this Quran for making a change, after that you have to reserve the knowledge of Quran. Say Subhanallah. Not for reading, I'm just reading it, the day is going, the day is coming up, the time is flying, I'm reading as well for just getting 10 rewards in a later. No. For not that reason Quran came to the world. My beloved brothers in Islam, Bakr Abu Zaid said, after making a very good intention for learning Quran, you have to set up that you are pretty positive, you are pretty enough to reserve the knowledge of Quran into yourself. Subhanallah. So you have to reserve that knowledge, whatever you are learning, whatever you are reading from Quran, my beloved brothers in Islam. Reservation is very much important. If you just read and you forget whatever you read, so this reading or this knowledge of Quran will never push you to do bad deeds, my beloved brothers in Islam. That's why the reservation of knowledge is important, that whatever you are reading, what Allah is asking you, what you are reading. And after this point, Sayyid Bakr Abu Zaid said, after reservation of the Holy Quran, you need to have a defense within it. Like this knowledge you need to have this knowledge so that you can defend with others with this knowledge. That is how you should read Quran, my beloved brothers in Islam. And after all, you should follow the path of Prophet Muhammad sallallahu alaihi wasallam, who showed us the path of right and wrong. And we need to choose that path which is right. And this is how we should read Quranul Kareem, my beloved brothers in Islam. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to read this book. As well as we have to have that intention that there is no doubt in this Quran. Whatever I'm reading, I'm getting rewards from Almighty Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala said, ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ. This is the book where there is no doubt. And this is really the guidance to those who are muttaqin. This is the guidance to those who are believers, who has the God consciousness into his soul. That's the guidance for them. My beloved brothers in Islam, that is why we should just plan to read Quran every single day for 5 minutes. That might be for 10 minutes, for 15 minutes. This is not about to just keep your book on the wardrobe, on the table, but you do not really catch it for just seeing, for reading. Even in a year, there are a lot of years has been passed, but you didn't catch this Quran to know what Allah said. This should not be your intention, my beloved brothers in Islam. Our intention should be curious, like we should have a very good intention so that this Quran can change our life. That should be our intention, my beloved brothers in Islam. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to read this Quran and to have the actual knowledge what Allah said and to implement this all knowledge in our practical life. هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. My beloved brothers in Islam, now Adhan will be called, and after Adhan we will do Sunnah inshallah.